হ্যালো ভিয়াস, আমি বাংলাদেশের যে তথ্যটা পেয়েছি সোনালী আঁশ পাটের বাজার আবার বাড়বে কি না বাড়বে সে সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো। আসলে দেখেন, আমরা জানতে পেরেছি বাংলাদেশের যে ঢাকা জুট মিল সম্পর্কে আমরা জানতে পেরেছি যে পাটের বাজার বাড়তির দিকে প্রদর্শন করছে এবং প্রতিটা মুনে 100 থেকে 150 টাকা পর্যন্ত বাড়ছে। কারণ বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার বাড়তির কারণ আমরা যে যে কটা বাড়তির কারণ এই কারণে যে বাংলাদেশের পাটের সংখ্যা খুবই কম। আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের অধিকাংশ পাটের বাজার কমে যাচ্ছে। কমের কারণে যে জমিতে পাটের কমের কারণে পাটের দাম বেড়ে যাচ্ছে। আসলে পাটের আবাদ কম হচ্ছে এবং বাংলাদেশের অন্যান্য দেশে যেতে বাংলাদেশের সোনালী আঁশ পাটের সংখ্যা দ্বিগুণ কমে যাচ্ছে। মাত্র 3 থেকে 4% পাট দেখা দিয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার। আর বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটই হয় বেশি, সেখানে পাট নাই বললেই চলে। সেখানে একটা নতুন ফসল সৃষ্টি হয়েছে গত কয়েক বছর ধরে শসার। সবজি আবাদের ভিতরে তারা একটা বনানীয় তারা ফসলটা তাদের লাভবানও হয়ে গেছে, কারণ তাদের লাভবানও বেশি দেখা দিচ্ছে। সবজি ফসলে 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত 1 বিঘা জমিতে 33 শতকে 33 শতকের জমিতে তারা পাচ্ছে। বর্তমান বাংলাদেশে 33 শতকের জমিতে 1 থেকে 2 লক্ষ টাকা পাচ্ছে শসার আবাদে। বাংলাদেশের শসার আবাদ প্রতিযোগিতার মাধ্যমে শসার আবাদ চলছে, পাটের আবাদ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জানতে পারছি বাংলাদেশের পাট বিদেশে রপ্তানিত হচ্ছে এবং কুষ্টিয়া জেলার পাট মিনিমাম রেট দিবে হয়তো সরকার। আমরা জানতে পারছি 4,000 5,000 পর্যন্ত রেট হতে পারে কুষ্টিয়া জেলার পাট। এ আশা করা যাচ্ছে, কারণ পাট নাই বললে চলে। কুষ্টিয়া জেলার পাটের সংখ্যা এখন দ্বিগুণ, যেন 1200 থেকে 1500 টাকা। ফরিদপুর লেবার থেকে দাম কম আমরা দেখতে পাই। কিন্তু আমরা এত কমের কারণেও পাটটা আমরা জানতে পারছি যে পাটের দাম এত কম, তাও তবুও কিন্তু মানুষের পোষাচ্ছে না, সে কথা জানাচ্ছে। বাংলাদেশের যে কুষ্টিয়া জেলা এবং ফরিদপুর জেলা থেকে 1400 থেকে 1500 টাকার ডিফারেন্স, তবুও কিন্তু ফরিদপুর লেভেলের চাষিদের পাটের লস হচ্ছে। কারণ পাটের দাম যদি ফরিদপুরের 7 থেকে 8 হাজার হয় তাহলে হয়তো কিছু পরিমাণ লাভ দেখা দিবে। বর্তমান চাষিরা ফসল ফলে শান্তি পাচ্ছে না, কারণ তাদের লাভবান হতে পারছে না। আজকে বাংলাদেশের যে তথ্যটা আমি পেয়েছি ঢাকা জুট মেলে কিন্তু দ্বিগুণ পাটের বাজার বাড়তির আশা করা যায়, কারণ তাদের পাটের চাহিদা অনেক বেশি, পাটের দামও অনেক বেশি দিচ্ছে। যে পাটটা কুষ্টিয়া জেলার যে পাটটা আমরা কিনেছিলাম 3200 টাকা 3000 টাকা, সে পাটটা এখন 3350 3400 পর্যন্ত বেচা কেনা হচ্ছে এবং মিডিয়াম পাটটা বেচা কেনা হচ্ছে 3260 3280 টাকা পর্যন্ত। আসলে বাংলাদেশের মিডিয়াম পাটের বেচা কেনা ভালো হচ্ছে কুষ্টিয়া জেলার পাটের বাজার 3300 থেকে 3400 পর্যন্ত বেচা কেনা হচ্ছে ভালো লেভেলের পাটটা। আসলে বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাটের বাজার সর্বনিম্ন বাজার এখানে দেখা যায়, কিন্তু তা হলেও কুষ্টিয়া জেলার পাট বেচাকেনা উদ্যোগের মধ্যে চলছে, গাড়ি লোড অনেকগুলো বেশি। বেশিরভাগ গাড়ি লোড আমরা জানতে পারছি পাটের বাজারগুলো আবারও বাড়তির দিকে প্রদর্শন যাওয়ার কারণ এটাই, বিদেশি তারা সরাসরি রপ্তানিত করছে বড় বড় বিজনেসম্যান ভাইরা। আরও বলেছে যে বড় বড় বিজনেসম্যান ভাইরা অবশ্যই পাটের বাজার বাড়তির দিকে যাচ্ছে এবং 100% বাড়বে। আশা করা যায়